মানুষের দুর্ভোগ দেখে, কষ্ট দেখে আমি এই সমস্ত বিখ্যাত জিনিস দেওয়া শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, ইতিপূর্বে আমি যে ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করেছি পেটে খাওয়ানো জাদু ধ্বংসের ব্যাপারে, সেই ভিডিওটি ইনশাআল্লাহ অনেক মানুষ দেখেছেন এবং আমার দেওয়া সেই বিশেষ তদবির করা শুরু করেছেন। কারণ সমাজের মধ্যে 99% মানুষ পেটে খাওয়া জাদুর দ্বারা আক্রান্ত, যার কারণে মানুষের নানাবিধ সমস্যা হয়, নানা ধরনের রোগ হচ্ছে, নানা সমস্যায় ভুগছেন, অনেক ধরনের ঔষধ সেবন করছেন, কিন্তু মানুষ সুস্থ হচ্ছেন না। তার মূল কারণ, প্রধান কারণ বা অন্যতম কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকগুলো খাওয়ানোর মাধ্যমে জাদুকরেরা মানুষকে খাইয়ে দেয়। কিছু আছে কারো মাধ্যমে খাইয়ে দেয়, খাবারে মিক্স করে, আর কিছু আছে স্বপ্নের মাধ্যমে খাইয়ে দেয়। পেটে খাওয়া জাদু তাবিজ তুমার বা ঝাড়ফুঁক করে কোনো অবস্থায় সরানো সম্ভব হয় না। এর জন্য বিশেষ তদবির, বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়। এই ব্যাপারে আমি আমার ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা তদবির দিয়েছি। আপনারা অনেকে করা শুরু করেছেন এবং অনেকে আবার আমার কাছ থেকে মধুপড়া নেওয়ার জন্য বলছেন বা মধুপড়া নিতে চাচ্ছেন। অনেকে মধুপড়া ইতিমধ্যে নিয়েছেন। আমি যে মধু ঝাড়ফুঁক করে দিয়ে থাকি এটি অত্যন্ত কার্যকর এবং পেটে খাওয়ানো 100 বছর পুরাতন জাদু হলেও ইনশাআল্লাহ তাআলা প্রস্রাব পায়খানার সাথে সেই জাদু বের হয়ে যাবে। ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ ব্যক্তিরাও এই মধুটি খেতে পারবেন এবং মাত্র 11 দিনে পেটে খাওয়া জাদু ধ্বংস হয়ে যাবে। আমার কাছ থেকে যারা মধুপড়া ইতিমধ্যে নিয়েছেন তারা হয়তো কিছুটা কাফারা বেশি দিতে হয়েছে। এর কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে মধুপড়া দেওয়ার জন্য ভিডিও দেইনি, আমি ভিডিও দিয়েছি আপনারা নিজে আমল করবেন, কিভাবে করবেন এটি শেখানোর জন্য। কিন্তু যদি কেউ না পারেন তার বিকল্প পদ্ধতি হিসাবে আমি মধুপড়াটা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু দেখা যায় যে আপনারা আমল অনেকে করতে চাচ্ছেন না বা অনেকে পারবেন না, অজুহাত দেখাচ্ছেন, এই জন্য মধুপড়া নেওয়ার জন্য আবদার করা শুরু করছেন। কিন্তু মধুপড়া শুধু মধুর মধ্যে ফুরিয়ে দিলাম এরকমের বিষয় নয়। আপনার পেটের ভিতর থেকে পুরাতন, নতুন, মারাত্মক ধরনের অপচনশীল ব্ল্যাক ম্যাজিক বা কোনো ধরনের কুফুরি জিনিস বা কোনো খবিশ জিনিস যদি থাকে, যেটি পাকস্থলীর ভিতরে লুকায়িত অবস্থায় থাকে, কোনো কম্পিউটারে, আল্ট্রাসোনোগ্রামে বা কোনো ধরনের ডাক্তারি পরীক্ষায় এটা কখনো দেখা যায় না, অদৃশ্য, ওই সমস্ত জাদু ধ্বংস করার জন্য আমি বিখ্যাত একটি মধু ঝাড়ফুঁক করে দিয়ে থাকি। এবং আপনারা অনেকে জানেন 18 জন মুমিন জিন আমার সাথে থাকেন, আর আমি যত কিছুতে ঝাড়ফুঁক করি প্রত্যেকটা বিষয়ের উপরেই মুমিন জিনের ঝাড়ফুঁক থাকে। সুতরাং মধুপড়া নিতে গিয়ে আপনারা খরচ দিতে হচ্ছে অনেক বেশি। আমি তো উপকারের জন্য আপনাদেরকে ভিডিও দেই, আপনারা নিজে আমল করে, নিজে দেখেন, নিজে করেন, এগুলো বলে থাকি। কিন্তু দেখা গেল যে আমার ভিডিও পাবলিশ হওয়ার কিছুক্ষণ পর থেকেই মধুপড়ার অর্ডার শুরু হয়ে গেছে আমার কাছে। এটা তো আমি কামনা করি না। আমি চাই আপনারা নিজে আমল করুন, নিজে চেষ্টা করুন, সেলফ রুকিয়া করুন। আর আমার আগের ভিডিওতে সেলফ রুকিয়া সম্পর্কে আমি বলেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখবেন এবং ওইভাবে আমল করবেন ইনশাল্লাহ। তারপরেও যারা অক্ষম, অপারগ, মধুপড়া নিতেই হবে। আপনি নিজে পারছেন না, তিনি নিতে পারেন, কিন্তু কাফারা তো অনেক বেশি হয়। যদিও আমি ওই ভিডিওতে বলেছিলাম যে অল্প একটু কাফারা। অল্প মানে কি 2 টাকা বা 1 টাকা, এটার নাম অল্প? আসলে তা নয়। 7,000, 7,500, 8,000 টাকা খরচ হয়। খরচ বলতে মধুর খরচ নয়, আনুষাঙ্গিক বিষয়। সব কিছু মিলিয়ে ঝাড়ফুঁক করতে গিয়ে সিন্নি সালাত, এটার উপরে ঝাড়ফুঁকের ব্যাপার যা আমি বোঝাতে পারবো না। এত কিছু করে আপনার পেটের ভিতরের এই মারাত্মক জাদু ডিস্ট্রয় করতে হলে আমার যে খরচ আসে সেটা অনেক বেশি হয়ে যায়। তখন আপনারা অনেকে মনে করেন হয়তোবা যে মামা বলল অনেক কম খরচে হবে, এখন দেখা যায় অনেক বেশি খরচ। অনেকের কাছে তো এটা বেশিই বটে। সেই দিক বিবেচনা করে আপনাদের সেবায় আমি অল্প পরিমাণের মধু ঝাড়ফুঁক করে দিব। আপনি আপনার মধুতে মিক্স করে 11 দিন খাবেন। আর এই সেই মধু, ঝাড়ফুঁক করা মধু, এটা বিখ্যাত মধু। এটি দিয়ে আপনার পেটের জাদু আপনি নষ্ট করতে পারবেন। ছোট্ট এই শিশিতে অনেক পাওয়ারফুল মধুপড়া রয়েছে।
কিন্তু এই মধুপড়া দিয়ে আপনি আপনার 11 দিন কাভার দিতে পারবেন না। খাওয়ার নিয়ম, সকালে খালি পেটে চায়ের চামচে 3 চামচ খাবেন এবং রাতে ঘুমানোর সময় চায়ের চামচে 3 চামচ খাবেন এবং আপনি মধু খাওয়ার পরপরই কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত পানি পান করবেন না বা অন্য কিছু খাবেন না। এই মধুপড়া আপনি আপনার ফ্যামিলিতে নিয়ে আপনার ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারেন। একটা বড় মধু নেবেন, সুন্দরবনের মধু হোক বা ভালো মধু। মার্কেটে অনেক ভালো মধু পাওয়া যায়, অনেক উন্নত মানের সুন্দরবনের মধু পাওয়া যায়। আপনারা সেখান থেকে একটা ভালো মধু আনবেন এবং এই মধুপড়া সেখানে ঢেলে দিবেন এবং আপনার ফ্যামিলিতে যারা আছেন সবাই এই মধু নিয়ম অনুযায়ী খাবেন। 11 দিন খেতে হবে। 11 দিনের মধ্যে যদি কোনো মহিলার পিরিয়ড হয়ে যায়, তিনি এই তদবির এই 11 দিনের মধ্যে এটা বন্ধ করতে হবে। তিনি ভালো হয়ে সেটি 11 দিন একটানা করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। 3 দিন এই মধু খাওয়ার পরে একজন মহিলার পিরিয়ড হয়ে গেল 7 দিন, আবার 7 দিন পর থেকে তিনি বাকি কি কাভার করতে পারবেন? না, পারবেন না। তিনি নতুনভাবে আরও 11 দিন সেটি করবেন পবিত্র অবস্থায়। আর পুরুষ হইলে, ছোট বাচ্চা হইলে, শিশু হইলে, বালক হইলে, বালিকা হইলে, বৃদ্ধ হইলে সবাই কন্টিনিউ 11 দিন সেটি খাবেন। এই সেই মধু একেবারে অল্প কাফারায় আপনাদেরকে দিয়ে দিব, কারণ আমি মানুষের সেবায় নিয়োজিত। টাকা পয়সা কামাই করার জন্য মধু পোড়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি না। টাকা পয়সা কামাই করার জন্য আমি তদবির করি না। টাকা পয়সা কামাই করার জন্য বিখ্যাত বিখ্যাত তাওয়িজাত আমি দেই না। আপনাদের দোয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের অপার মহিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সচ্ছল রেখেছেন। তাবিজ ব্যবসা করে বা পানি পোড়া দিয়ে টাকা কামাই করে খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমার একমাত্র মিশন এবং ভিশন মানুষ উপকৃত হোক। আমি বাঁচব কতদিন বা আপনি বা বাঁচবেন কতদিন চিন্তা করুন। ম্যাক্সিমাম 100 বছর আল্লাহ যদি হায়াত দেয়। 100 বছর পরে তো মরে আমরা মাটির নিচে চলে যেতে হবে। তখন কি হবে? তখন এইরকম উপকারী একটা জিনিস একজন মানুষ দিত, আজকে সে মারা গেছে, সে যদি থাকতো তাহলে পাইতাম, এরকমের যখন আপনার মনে আসবে তখন হয়তো বা আপনার মন থেকে একটা দোয়া আসবে আমার জন্য। আর আল্লাহ পাক আমাকে কিছু ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তো আমি এটা স্বীকার করা তো কোনো দোষের কিছু নয়। আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দিতে পারে। অলৌকিক কিছু ক্ষমতা, কিছু আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক। আমি অনেক অসাধ্য কাজ সাধন করে দিতে পারি, সেটা আল্লাহ পাকের ইচ্ছায়, আমার ক্ষমতায় নয়, আল্লাহ পাকের ইচ্ছায়। আলহামদুলিল্লাহ। এই মধুটা যদি আপনারা নিতে চান, পোড়া মধু, তাহলে অল্প কাফারায় পাবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে ভিডিওতে মুখে বলছি না, ভিডিওর ডেসক্রিপশনের নিচে এই মধু পোড়াটার কাফারা লেখা আছে, আপনারা দেখে নেবেন। তবে ওই কাফারাটা সময় সাপেক্ষে বাড়তে পারে, কমতে পারে। এটা পড়তে গিয়ে যে যে আনুষঙ্গিক বিষয়ের খরচ আসে সেটার উপরে নির্ভর করে সেটা বাড়তে পারে, কমতে পারে। এই জন্য ভিডিওতে বললাম না, না হয় ভিডিও এটা সিল্ড হয়ে যাবে। আপনি বলছেন এত, এখন কেন এত? দেখুন, এইগুলা বেচা বিক্রি করার জিনিস নয় বা দাম দর করার জিনিস নয়, এটা একটা এক্সট্রা জিনিস। ইতিপূর্বে কি আমি কাউকে এরকম মধু পোড়া দিছি? দেই নাই। মানুষের দুর্ভোগ দেখে, কষ্ট দেখে আমি এই সমস্ত বিখ্যাত জিনিস ধীরে ধীরে দেওয়া শুরু করছি। আপনারা অসুস্থ, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কোনো রোগ পায় নাই, অবশেষে ভাবছেন যে আপনাকে কেউ জাদু করে দিয়েছে। ওইটা আপনারা বলার আগে যেখানে টেস্ট করাইছেন, যে ল্যাবরেটরিতে বা যেখানেই আপনাদের যে পরীক্ষা নিরীক্ষা ডাক্তার সাহেব দিছেন, আর আপনারা যেখানে পরীক্ষা নিরীক্ষা করাইছেন ওইখানে ধরেন। অনেক সময় ওইখানে দালাল থাকে, তারা সস্তায় কাজ করে দিবে বলে মানুষকে ধোঁকাবাজি করে বড় বড় রোগ ব্যাধিকে কিছু নেই বলে লিখে দেয়। ডাক্তার সাহেব তার রিপোর্ট দেখে বলেন, না তোমার তো কোনো সমস্যা নেই। আসলে ডাক্তারের দোষ না, দোষ হলো ওই পরীক্ষাগারের, যারা মাঝখানে দালালি করে সেখানে বড় রোগকে ছোট বানিয়ে কম পয়সায় অথবা নিজে নিজে লিখে একটা সিল ছাপ্পড় মেরে আপনাকে দিয়ে দেয়, আর আপনি মনে করেন আপনার কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা চিকিৎসা করবেন ভালোভাবে। অবশ্যই চিকিৎসার মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন। এই মধুর কাফারা কত ভিডিওর ডেসক্রিপশনে দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।